জয়গুরু। ধারাবাহিকতায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্যজীবনী 2 পর্ব। সরলপ্রাণা মনমোহিনী দেবীর তখন 8 বছর বয়স। পিতার কথা মেনে ছোট ভাই লোহাকে সাথে নিয়ে ঠাকুরঘরে বসে প্রার্থনা করতে শুরু করেন। তার এইকান্তিক প্রার্থনায় গুরুর আসন টলে যায়। হঠাৎ আলোকিত হয় ঠাকুর ঘরটি। মনমোহিনী দেবী স্পষ্ট দেখতে পান সিংহাসনের পিতলের মূর্তির স্থানে বসে আছেন, মাথায় টুপি, মুখে কাঁচা পাকা দাড়ি, সুঠাম দেহের এক পুরুষ মূর্তি। মনমোহিনী দেবীকে একটি মন্ত্র বলে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মন্ত্র লাভের আনন্দে আত্মহারা হয়ে যান মনমোহিনী দেবী। পিতার কাছে ঘটনাটি খুলে বলেন। পিতা বললেন, মা, তুমি এখন থেকে ওই মন্ত্র জপ করো আর ওই মূর্তি ধ্যান করতে থাকো। পিতার উপদেশ মেনে তিনি নিয়মিত জপ ধ্যান করতে থাকেন। নবকৃষ্ণ চৌধুরী নামে রামেন্দ্র নারায়ণের এক জ্ঞাতি প্রতিবেশী ছিল। তার জামাতার নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, পিতার নাম গোবিন্দচন্দ্র চক্রবর্তী। ওরা বাস করতেন পাবনা জেলার মথুরা ডাকঘরের অধীন ধোপাদহ গ্রামে। তিনি কার্যোপলক্ষে হিমায়তপুর ডাক্তার বসন্ত চৌধুরীর বাড়িতে এসেছেন। মনমোহিনী দেবীও কার্যকারণে সেখানে গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র একজন সাধক পুরুষ ছিলেন। তিনি প্রতিদিন স্নান করে বাক্স থেকে কাপড়ে মোড়া একটি পট ও গ্রন্থ বের করে পুজোপাঠ করে আবার কাপড়ে মুড়ে বাক্সে রেখে দিতেন। মনমোহিনী দেবীর মনে বিষয়টি সম্পর্কে জানার কৌতূহল জাগে। একদিন ঈশ্বরচন্দ্র পদ্মায় স্নান করতে গেলে মনমোহিনী দেবী তার বাল্যসখী বিপদনাশিনীর সাহায্যে বাক্স খুলে পটমূর্তি দেখে বিস্ময় ও আনন্দে মূর্ছিত হয়ে পড়েন। ঈশ্বরচন্দ্র স্নান সেরে ফিরে এলে মনমোহিনী দেবীর কাছে তার দীক্ষা প্রাপ্তির ঘটনা বিবরণ শুনে বলেন, তুমি মা ভাগ্যবতী। স্বপ্নে যিনি তোমাকে মন্ত্র দিয়েছিলেন তিনি আগ্রা দয়ালবাগ সৎসঙ্গের বর্তমান গুরু, আমার গুরুদেব হুজুর মহারাজ। ঈশ্বরচন্দ্রের সহযোগিতায় মনমোহিনী দেবী তার স্বপ্নের গুরুদেবকে পত্র লিখলে তিনি সুশীলে সম্বোধনে পত্রের উত্তর দেন। সাথে সাথে সাধন ভোজনের নিমিত্ত কিছু পুস্তকাদিও পাঠিয়ে দেন। জয় গুরু।